হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তা আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তোমাদের কাছে। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদির চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। তা বন্ধুরা, চলো তাহলে ব্লগটা শুরু করা যাক। তাই সকাল সকাল তো সমস্ত কাজ টাজ সবই হয়ে গেছে, সব কাজ টাজই কমপ্লিট, কিন্তু রান্নাটা হয়নি। রান্নাটা করবো। আর তোমাদের দাদাভাইকে কালকে ভাত ছিল, সেটা গরম করে দিয়েছি, ডিম সেদ্ধ করে দিয়েছি, ওই দিয়ে খেয়ে চলে গেছে। আর এখন আমি রান্না করব। এমনি সব কাজ টাজ সব কমপ্লিট, সকালের যা কাজ, তারপরে মেশিনের কাজ আছে। তা চলো বন্ধুরা, আমার চাও হয়ে গেছে। একবারে চাটা নিয়ে তারপরে বসেছি। আর তো বন্ধুরা প্রচণ্ড গরম, তোমাদের ওখানেও গরম জানি, সব জায়গাতেই এখন প্রচণ্ড গরম। আবার কোনো কোনো জায়গায় বৃষ্টিও হচ্ছে শুনছি, কিন্তু আমাদের এদিকে আর বৃষ্টি নেই, কবে হবে জানি না। তাই চলো বন্ধুরা, তাহলে দেখাই আজকে জলখাবারে কি দিয়ে খাবো চা। তা চলো দেখো, কালকে পাউরুটি এনেছিল, তাই একটু রয়েছে, এই দিয়ে আজকে খাবো। এই যে 2 কাপ চা, মার আর আমার। তাহলে চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই। আর আমার সারাদিনের ব্লগটা তোমরা দেখো, আমি সারাদিন কি কি করি, আর আমার পাশে থেকো। দেখার আগে অবশ্যই একটা লাইক দিও। তাই চলো আসছি, পরে কথা হবে। বন্ধুরা দেখো, এই যে চা খেয়ে ভাত বসিয়ে দিয়েছি, একটাই ভাত বসিয়েছি। আর এই দেখো ডাল, সে দেখো আমি মুগ ডাল সে দিয়ে দিয়েছি, ভুল করে দেখেছো, মুসুরির ডাল করব। তো যাই হোক, চলো দিয়ে দিয়েছি যখন, ভাত ডাল বসিয়ে দিয়েছি। ওদিকে তো রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা। আর এই দেখো মেশিনেও বসে পড়েছি। তো চলো, এখন বাজে হচ্ছে 10:30 মতন বাজে। আর তারপর জল আসলে আবার কাজ আছে। তাহলে চলো কাজ করি মেশিনে একটু। বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম, সেই ভাত আর ডাল বসিয়েছিলাম, তোমাদের দেখালাম। তারপরে তো মেশিনে গিয়ে বসলাম। মেশিন থেকে উঠে গাছে জল দিয়ে আবার রান্নাঘরে চলে এসেছি। আর আমার ভাত তো হয়ে গেছে, ডালও ফোড়ন দেওয়া হয়ে গেছে। চলো তোমাদের দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, ভাত এই যে ভাত হয়ে গেছে। আর এই দেখো ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে, আমড়া দিয়ে ডাল করেছি। এই যে আমড়া দিয়ে ডাল করেছি, ভুল করে তো আজকে মুগ ডাল করে ফেলেছি। যাই হোক, আর এদিকে দেখো পটল ভাজা আর বেগুন ভাজা হচ্ছে। আর হচ্ছে করবো হচ্ছে আলু পটল। এই দেখো আলু পটল কেটে নিয়েছি, একটু পেঁয়াজ কেটে নিয়েছি। আর এর মধ্যে দেখো, তারাও দেখাচ্ছি, এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একদম দিয়ে পেস্ট করে নিয়েছি। দেখো বন্ধুরা, ভাজাগুলো হয়ে গেছে। আর দেখো তারপরে আমি এই যে আর চিংড়ি মাছটা তোমাদের তখন দেখাতে ভুলে গেছিলাম। এই দেখো পটল চিংড়ি করবো, তো দেখো একসাথে পটল আলু আর চিংড়ি মাছটা একটু ভেজে নিয়েছি। আর ওই তেলের মধ্যে দেখো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়েছি। বন্ধুরা দেখো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার দেখো পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। এটার মধ্যে রয়েছে, এটা ভালো করে কেটে দিতে হবে। তারপরে ফোন দিয়েছি, তো দিতে পারছি না। বন্ধুরা আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়ে দিয়েছি। এবার একটু কষিয়ে নেব। বন্ধুরা আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দেখো এই যে ভাজা সবজিগুলো আর চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি, পটল আলুটা আর চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি। ওই আর একটু কষিয়ে জল দিয়ে দেবো। বেশি ঝোল রাখবো না, মাখা মাখা হবে। এই দেখো বন্ধুরা আমি জল দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে। আর ঝোলটা দেখো ফুটে উঠেছে। এবার এটা হোক, জাল হোক ভালো করে, এত ঝোল রাখবো না, একটু মাখা মাখা হবে। চলো তাহলে বন্ধুরা, তোমরা তো দেখলে তরকারি বসিয়ে দিয়েছি, ওদিকে ডাল ভাজা টাজা সব হয়ে গেছে। চলো পরে আসছি। বন্ধুরা এই দেখো আলু পটল পটল চিংড়ি রেডি। দেখো হয়ে গেছে রান্না। এবার আমি এগুলো, বেশি বাসন নেই, মা কিছু মেজে নিয়েছে, মা আবার চান করলো, তার আগে কিছু মেজে নিয়েছে, এগুলো পরিষ্কার করব। তাহলে তোমরা তো দেখলে আমার রান্নাবান্না কমপ্লিট। এবার আমি এগুলো একটু মাজা ঘষা করে আমিও আবার চান করব। চলো পরে কথা হচ্ছে। বন্ধুরা দেখো সব বাসন টাসন মেজে এই দেখো চান করে এসছি। এখন খাওয়া দাওয়া করবো। আর চলো বাসনগুলো মাজা হয়ে গেছে।
দেখো বাসনগুলো এখানে মেজে, বেশি বাসন ছিল না। এই দেখো তেলের বয়াম দুটো ধুয়ে দিয়েছি। তাহলে তোমরা তো দেখলে আমার বাসন টাসন দিকে মাজা হয়ে গেছে। শুধু রান্নাঘরে গ্যাস ট্যাস মোছা হয়নি, আর রান্নাঘরটাও পরিষ্কার করা হয়নি, এটা পরে করব। তাই চলো, আবার তো বিকেলে চান করবো, ওর জন্য তার আগে করে নেব। চলো এখন খাওয়া দাওয়া করবো, পরে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরে তো খাওয়া দাওয়া করে নিলাম, নিয়ে আমি মেশিনে কাজ করছিলাম। তারপরে তো আবার জল আসলো, আবার তোমাদের দাদাভাই বাড়ি এলো, ও খাওয়া দাওয়া এসে চান করলো, খেয়ে দিয়ে তারপরে বাসন টাসন ধুলাম, ধুয়ে আমি একদম চান টান করে সন্ধে টন্ধে দিয়ে চাও বানানো হয়ে গেছে আমার। চলো তোমাদের দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, চা আজকে প্রায় 3-4 দিন পরে আবার চা করলাম। গরমের জন্য আমি এতদিন চা করিনি। দেখো দুধ চা করেছি, আর এইদিকে দেখো অনেক দিন পরে সিঙ্গারা মুড়িও খাচ্ছি আজকে। এ দেখো সিঙ্গারা আর তিনটে সিঙ্গারা দিয়ে মুড়ি মাখা হয়েছে। আর এখানে দেখো রয়েছে 7টা সিঙ্গারা রয়েছে। দেখো আমরা 3 জনে খাবো। আর ওইদিকে দেখো শসা কেটে রাখা হয়েছে। আর মুড়ির মধ্যে পেঁয়াজ দেওয়া হয়েছে, চাট মশলা, ম্যাগি মশলা দিয়ে তেল দিয়ে বেশ ভালো করে মাখা হয়েছে। লঙ্কাগুলো কেটে দেওয়া হয়নি, গোটা, যার যেরকম আছে সে সেরকম খাবে। আর এই যে চা, চলো খাই, নয়তো চা ঠান্ডা হয়ে যাচ্ছে। চলো পরে কথা হচ্ছে। বন্ধুরা তোমরা তো দেখলে চা খেলাম, চা মুড়ি সিঙ্গারা সবই তো তোমাদের দেখালাম। তো চাটা খেয়ে এসে দেখো এই যে মেশিনে বসলাম। একটা সাইজ হয়ে গেছে মাল, আর একটা সাইজ ধরেছি। তা আজকাল রাতে মনে হচ্ছে কেউ আর সেরকম কিছু খাবে না। মুড়ি সিঙ্গারা খেয়ে পেট ভরে গেছে, আর গরমে তো জল খেতে খেতেই পেট ভরে যাচ্ছে। তাই বন্ধুরা ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব। তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও। আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।